নমস্কার বন্ধুরা, অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। আজকে সোমবার সকাল থেকে দেখতে পেলে প্রচুর রং খেলা হলো, আর এখন মুখের চোখের অবস্থা দেখতে পেয়েছো কি হয়ে রয়েছে। তার মধ্যেই একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, চলে এসেছি আজকে অভিষেক দেখতে। অভিষেক বলতে আজকে দোলের দিন, সকাল থেকে দিনটা অন্যরকমভাবে কাটলো। আর গতকাল মানে রবিবার থেকেই পূর্ণিমা যেহেতু পড়ে গেছিল, আমার তো পূর্ণিমা ছিলই। আজকে সারাদিনই মানে গতকাল সারাদিনই পূর্ণিমা পালন করেছি। আজকেও বেলা 12টা কত মিনিট পর্যন্ত ছিল। যাই হোক, পূর্ণিমাটা আজকেও এই জন্য পুরোপুরি বেলা পর্যন্ত মেনেছিলাম। কিন্তু বিকেলবেলা যেহেতু এইখানে আশবাদ ছিল, তাই আর দুপুরবেলাও আলাদা করে আঁশ পেঁয়াজ খাইনি, নিরামিষ মানে ময়দা খেয়েছিলাম। চলে এসেছি গৌরনিতাইয়ের অভিষেক দেখতে। এই অভিষেক বছরে এনাদের বাড়িতে প্রায় 2-3 বার হয়। মানে জন্মাষ্টমীর সময়তে গোপালের, রাধা অষ্টমীর সময়তেও রাধা গোবিন্দের, আর হচ্ছে এই দোলের দিন হয় গৌরনিতাই। তো কোনো বাড়ি আসবো আসবো করে ঠিক আসা হয়ে ওঠে না, তার এই দেখাও হয় না। আজকে মানে একদম ঠিক করেই রেখেছিলাম। রিক যেহেতু এখন বাড়িতে নেই, গেছে পিসির বাড়িতে, মানে আমার ছোট পিসির বাড়িতে দোল খেলতে। তোমাদের দাদা বেরিয়ে গেছে অফিস, তখনই দেখালাম। আর আমি আর মা রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি এনাদের বাড়িতে। এই মাতাজির বাড়ির ঠাকুরকে এক ঝলক দেখালাম ঠিকই, পরে আবার ভালো করে খুব কাছ থেকে দেখাবো। মানে এই দেখো, রাধারানী, শ্রীকৃষ্ণ, গৌরনিতাই, জগন্নাথ, নারায়ণ, লক্ষ্মীনারায়ণ, গোপাল, মানে সম্পূর্ণ সব ঠাকুর রয়েছে। আর শুধু ঠাকুর রয়েছে তা না, ভগবানকে খুব সুন্দর করে সুসজ্জিত করে রেখেছে, সেই সঙ্গে ভগবানের মন্দিরটাও দেখলেই চোখ মন দুটোই জুড়িয়ে যায়। মনে হয় কিছুক্ষণ দাঁড়িয়ে একদৃষ্টে তাকিয়ে থাকি। এখানে ওই মাতাজি গৌরনিতাইয়ের এখন অভিষেক করাতে নিয়ে যাবে। তার আগে পোশাকটা পরিবর্তন করিয়ে নিয়ে একটা কাপড় হাতেই তৈরি করে খুব সুন্দর ধুতির মতো করে পরিয়ে রেডি করছে। আর বাইরে তো দেখতেই পেলে বেশ সুন্দর করে ওপরে সব রকম সাজানো রয়েছে, অভিষেকের জিনিসপত্র সব গুছিয়ে রাখা আছে, আরতির সব রকম ব্যবস্থা করা আছে। তো চলো বাইরেটা নিয়ে গিয়ে আবার ওখানে দেখাই। আজকে বেশ বিকেলের টাইম থেকে খুব গরম লাগছিল, তাও কোনো রকমের রেডি হয়ে ঝটপট চলে এসেছিলাম খুব টাইমের মধ্যে। মানে বাড়ি থেকে 4টে বেরিয়েছিলাম, ওনারা বলেছিলেন 4:30 থেকে শুরু হবে। তো আমার আসতে মিনিট 5 লেট হয়েছে, কিন্তু অভিষেক শুরু হতে হতে 5টার মতো বেজেছিল। আর এই যে এখন জলের ছড়া দিয়ে, উলুধ্বনি দিয়ে, চামরের বাতাস করে, পাখার বাতাস করে এখানে গৌরনিতাইকে এনে রাখা হয়েছে। আর উপরে দেখো কত রকম জিনিস সাজানো আছে এখানে অভিষেকের জন্য। চলো একটু শোনা যাক কিভাবে অভিষেক শুরু। দেখতেই পেলে খুব সুন্দর ময়দার প্রদীপ বানিয়ে তাতে ঘিয়ের সলতে তৈরি করে আরতি করে নেওয়া হলো। আর এরপর একে একে বিভিন্ন রকম জিনিস, সেগুলো কি কি বলছি তার আগে দেখো। প্রথমে কিন্তু গৌরনিতাইয়ের গলায় ভগবানকে সুন্দর করে 2খানা তুলসীর মালা সব হাতে তৈরি করা, সেগুলো পরিয়ে নেওয়া হলো। তারপর কাজু কিশমিশের মালা,
সাদা আঙুরের মালা, কালো আঙুর, তারপর চেরি ফল দিয়ে সুন্দর সুন্দর করে নিজে হাতে ঘরে সব বানানো ছোট ছোট মালা তৈরি করে রেখেছিল, সেগুলো একে একে পরিয়ে নিল। আর সেই সঙ্গে ওই যে দেখো পাশে যিনি লাল কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে, উনি হচ্ছে এই যাদের বাড়িতে এসছি সেই মাতাজির বড় ছেলের বউ। উনি সঙ্গে শঙ্খের ওপর একটা একটা করে রস ঢেলে দিচ্ছে, যেমন দুধ, দই, ঘি, মধু, আর তার সঙ্গে তো অবশ্যই তুলসী পাতা দিয়ে তারপর স্নান করানো হচ্ছে। তার মধ্যে রয়েছে বিভিন্ন রকম ফলের রস, মৌসুম্বি, তরমুজ, তারপর হচ্ছে আপেল, আরও জানি না কি কি সমস্ত বাটিতে ওখানে সুন্দর করে সাজানো ছিল। আর ভর্তি ভর্তি মানে ঘি একদম বাটিতে ভর্তি করে সাজিয়ে রাখা ছিল। আর অবশ্যই সেই সঙ্গে ছিল গোচনা গোমূত্র, একটা একটা ফলের রস। আচ্ছা, তার মধ্যে ছিল সবেদা, বিভিন্ন রকম দেখলাম ফলগুলোকে সব ওনারা বাড়িতে ধুয়ে পরিষ্কার করে ভগবানের জন্য সমস্ত আলাদা বাসন কোসন জিনিসপত্র রাখা, সেগুলোকে মিক্সিতে সুন্দর করে রস মানে পেস্ট করে ছাঁকনিতে ছেঁকে রস করে রেখেছে। এই দেখো, এটা তরমুজের রস ঢালা হচ্ছে। তার আগে তো বললামই দুধ, দই, ঘি, মধু, তারপর হচ্ছে গোচনা গোমূত্র, আপেলের রস, তরমুজের রস, মৌসুম্বির রস, কাজু কিশমিশের কালো আঙুর, সাদা আঙুরের রস, গঙ্গা জল, সম্পূর্ণ সমস্ত জিনিস সুন্দর করে সাজিয়ে রাখা ছিল। আর মাতাজি একটা একটা করে মানে শঙ্খের ওপর ঢেলে দিচ্ছেন, আর এই মাতাজি সুন্দর করে ভগবানদের বিভিন্ন রকম রস ঢেলে স্নান করাচ্ছে। এই দৃশ্য কিন্তু সত্যি অপূর্ব লাগছে দেখতে। আমি এর আগে এইভাবে অভিষেক করা কখনো দেখা হয়ে ওঠেনি, যদিও এনাদেরকে চেনা আমার মাসিমণির সূত্রে। মাসিমণি এনাদের বাড়িতে প্রায় রোজ দিন আসেন, বিভিন্ন রকম ভগবানের নাম গান কীর্তন হয়। আর ওই দেখো পাশে যে আরেকজন দাঁড়িয়ে রয়েছে, উনি কিন্তু এই মাতাজির ছোট ছেলের বউ। সেই সঙ্গে আরও অনেক মাতাজিরা এসছে, খোল কীর্তন বাজছে, আর সুন্দর করে চলছে এখানে ভগবানের অভিষেক। আর বারবার উনি যে দরজার ফাঁক দিয়ে দেখছে, তার কারণটা তোমাদেরকে পরে বলবো। সেই কারণ যতক্ষণ না আমি তোমাদের সামনে আনতে পারছি, তার কারণটা বলেও মজা পাবো না। তাই জন্য সেই প্রসঙ্গ এখন থাক। মাতাজি সমস্ত কিছু দিয়ে ভগবানকে অভিষেক করানো হয়ে গেছে। এরপর অন্যান্য যারা মাতাজিরা রয়েছেন সকাল থেকে উপোস করে, ওনারা কিচ্ছু খাননি, দিয়ে এখানে তারাও ভগবানকে আরতি করে সমস্ত কিছু দিয়ে স্নান করিয়ে নিয়েছেন। আর এইবার এই যে ভগবানকে ফলের মানে ঝুড়ির মধ্যে ফল রেখে তার উপর জল ঢেলে স্নান করানো হচ্ছে। আর এই ফলগুলো কিন্তু আবার হরির লুটও দেয়া হয়েছিল, সেটাও তোমরা কিছুক্ষণ বাদেই দেখতে পাবে। যদিও আমি বা আমার মাসি কেউই ফল পাইনি, ওনারা যে যে পেয়েছিলেন সকলে সেই ফলগুলো আবার পরে কেটে সকলকে একটু একটু করে প্রসাদ দেয়া হয়েছে। দারুণ সুন্দর করে মজা করে, মানে খুব সুন্দর দৃশ্য। এত সুন্দর দৃশ্য এর আগে সত্যি দেখা হয়নি বলে খুব আফসোস হচ্ছিল, কিন্তু আজকে প্রথমবার দেখতে পেয়ে মনটা কিন্তু সত্যি ভীষণভাবে ভালো লাগছিল। কত সুন্দর করে যে ভগবানকে মানে মনে ইচ্ছা থাকলে আমরা কি না করতে পারি। আমরা যেমন নিজের ঘরের লোক, নিজের সন্তানকে যেমনভাবে যত্ন করি, এই মাতাজিকে দেখলাম ভগবানকে ঠিক তেমনভাবে যত্ন করতে, সেবা করতে। আর এইবার ভগবানকে না সকলে মিলে ঝাঁপিয়ে পড়েছে, প্রচুর ফুল কোচানো ছিল, সেই দিয়ে ফুলে সাজে মানে ফুল দিয়ে ভগবানের এখন চলছে স্নান করা। আর এরপর দেখতে পাবে সুন্দর করে ফুলগুলো এমন সুন্দর ভগবানের গায়ে পায়ে মাথায় পড়েছে, মনে হচ্ছে তাদের পোশাক হয়ে গেছে এই ফুলেরই। এই দেখো, এবার সবার শেষে সব এই যে লাস্ট হাতটা দেখতে পাচ্ছ আমার, সবার ভিড়ে আমি যেতে পারিনি সামনে, তাই সবার শেষে এসে এই সবার লাস্টে ফুল দিলাম। আর এইবার কাছ থেকে তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো ভগবানকে দেখতে কত সুন্দর লাগছে। ভগবান সবসময়তেই সুন্দর, কারণ ভগবানকে দেখবার জন্য আমাদের মানে প্রত্যেকের মনের চোখটাই হয়তো আলাদা হয়। তাই ভগবান যখন যে রূপেই থাকুক না কেন, তার রূপের মহিমার কোনো তুলনাই করা বৃথা।
এইবার ভগবানকে সব রকম কিছু দিয়ে স্নান করানো হয়ে গেছে। আজকে বিশেষ দিনের বিশেষ মুহূর্তটুকুনি বাকি আছে। ভগবানের চরণে সকলে একে একে আবির স্পর্শ করাচ্ছে, আর এই আবির নিজেরাও এরপর একে অপরের গালে ছুঁয়ে আজকের দিন মানে দোলযাত্রা উদযাপন করা শুরু হবে। তার আগে ভগবানকে যেটুকু রং আবির এনেছিল, মাতাজিরাও তাদের কাছে যার যার রং মানে রং নয় আবির ছিল, ভগবানের চরণে স্পর্শ করিয়েছে। আর শুধু চরণে না, সেই সঙ্গে গায়ে মাথায় বিভিন্ন জায়গায় পড়ে গেছে। আর এখন আমরা প্রত্যেকে নিজেরা নিজেদের মধ্যে একটু করে আবির মাখামাখি করে পরিবেশটা যেন আরও সুন্দর, কয়েক গুণ আনন্দ এই পরিবেশের মধ্যে কিন্তু ছড়িয়ে গেছে। প্রত্যেকে এখানে আমার হয়তো এনাদের কাউকেই আমি সেভাবে খুব একটা কাছ থেকে চিনি না, দু একবার অবশ্যই সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে। এনাদের বাড়িতেও এর আগে আমি এসেছি, ভিডিও করেছি, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছে প্রত্যেকটা মানুষ কত নিজের, কত কাছের, কত অনেক দিন ধরে চেনা পরিচিত, আর সেই রকমই সকলের অমায়িক ব্যবহার। এই দেখো সকলে কিন্তু একদম রং খেলাতে মেতে উঠেছে। বাইরে বেশ খানিকক্ষণ রং খেলা হয়ে যাওয়ার পর বাইরেটা সকলে একটু পরিষ্কার করে নিয়েছে, কারণ সকলে পায়ে পায়ে আসলেন আগে। ভগবানের ঘরটা ময়লা হয়ে যাচ্ছিল, আবিরে ভর্তি হয়ে যাচ্ছিল। আর এইবার ভগবান আবার রাজ সাজে সুসজ্জিত হতে বসে পড়েছে। আর মাতাজি কিন্তু এই কাজে দেখলাম আমি নিপুণ, সুন্দর করে ভগবানকে দারুণ রকমভাবে সাজিয়ে রেখেছে। আর এটা নাকি শুনলাম তার নিত্য দিনের কাজ। এই হচ্ছে সেই কারণ। তোমাদের তখন বলছিলাম না যে ওই মাতাজির ছোট ছেলের বউ বারবার, ওই হচ্ছে তার মা, বারবার কেন দরজার পেছনে উকি মারছে, এই হচ্ছে খুদে মহারানী, বা বলা যেতে পারে রাধারানী। কারণ ইনি কিন্তু এতক্ষণ ঘরে এত আওয়াজ, এত শব্দ, গান বাজনা, ঠাকুরের নাম হচ্ছিল, তাতেও খুব সুন্দর করে ঘুমু করছিল। তাই তার মা ভীষণ চিন্তিত ছিল, এদিকেও দেখছিল আর বারবার তার ফাঁকে ফাঁকে দেখে দিচ্ছিল তার ছোট্ট রাধারানীটা ঘুমাচ্ছে না উঠে পড়েছে। আর সুন্দর একটা ঘুম সেরে জেঠিমার কোলে চড়ে চলে এসছে এখানে ঠাকুরের সন্ধ্যা আরতি দেখতে। আর দেখতেই পাচ্ছ সকলে একসঙ্গে দারুণ সুন্দর করে ভগবানের আরতি, নাম গান হচ্ছে সেই দিকে মত্ত। আর খুদে সদস্যটি কিন্তু সকলের মাঝখানে উঁকি ঝুঁকি দিচ্ছে আমার দিকে। তার কারণটা অবশ্যই দুটো, একটা হচ্ছে আমার হাতে ক্যামেরা রয়েছে আর তাতে একটি লাইট জ্বলছে, তাই ছোট রাধারানীর চোখ এদিকে। আর সকলের মধ্যে আমাকে একটু তো আজগুবি টাইপের দেখতে লাগছে, কারণ সকলের মুখের থেকে আমার মুখটা বিভৎস রকম রঙে রঙিন হয়ে রয়েছে। তাই উনি মনে করছেন যে এই সদস্যটা আবার কে, কোন গ্রহ থেকে চলে এসছে, তাই জন্য সকলের আড়াল থেকে আমার দিকে বারবার তাকাচ্ছিল। আর এই সময়তে ভগবানকে সুন্দর করে সন্ধ্যা আরতি গান করা হচ্ছে, সকলে খোল কীর্তন বাজাচ্ছে, ঠাকুরের নাম গান হচ্ছে। এই পরিবেশটা কিন্তু সত্যি একেবারে অন্যরকম। তো চলো, অনেক কথাবার্তা, অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, সেই সঙ্গে ভগবানের এত সুন্দর মানে অভিষেক নিজেও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। আর ছোট মহারানী কিন্তু মানে ছোট রাধারানী কিন্তু আমাকে ভীষণ রকমভাবে ভালোবেসে ফেলেছে। তার ছোট্ট ছোট্ট গুলিগুলি চোখগুলো সকলের ফাঁক থেকে যখন আমাকে খুঁজে নিচ্ছে, মনটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগ নিয়ে ফিরে আসবো। আর এইবার সকলের ভগবানের প্রসাদ গ্রহণ করে নেওয়ার পালা।